মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আয়ারল্যান্ডে লাফিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। পাশাপাশি রেকর্ড ভেঙেছে ঘর গরম রাখার জন্য প্রয়োজনীয় কেরোসিন তেলের দামও। শীতপ্রধান দেশটিতে জ্বালানির এমন লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আঁচ লেগেছে বিশ্বের তেলের বাজারে। সংঘাত শুরুর আগে আয়ারল্যান্ড প্রতি লিটার ডিজেল ও পেট্রোল বিক্রি হচ্ছিল €1.68 থেকে 73 সেন্টের মধ্যে। তবে যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই বাড়ছে দাম। বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম €2 ছাড়িয়েছে, আর পেট্রোলও ছুঁই ছুঁই করছে €2 ঘর। তবে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঘর গরম করার কেরোসিন তেলের দাম। আগে যে 500 লিটার কেরোসিন €494 পাওয়া যেত, এখন তা কিনতে গুনতে হচ্ছে €880। গড়ে দাম বেড়েছে প্রায় 75 থেকে 80%। জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তেলের দাম বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের খরচও। বিশ্লেষকদের মতে এই মূল্য বৃদ্ধির কারণে প্রতি পরিবারকে বছরে গড়ে অতিরিক্ত €1000 বেশি খরচ করতে হবে। হাড় কাঁপানো শীতের এই দেশটিতে অন্তত 15 লাখ মানুষ ঘর গরম রাখতে কেরোসিন ব্যবহার করেন। একদিকে যাতায়াত খরচ বৃদ্ধি, অন্যদিকে ঘরের উষ্ণতা ধরে রাখার অতিরিক্ত ব্যয়, সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ দেশটির সাধারণ মানুষ। প্রবাসীরা বলছেন, গ্যাস তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, এতে চাপ বাড়ছে জীবন জীবিকায়। সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে মোকাবেলা করতে হবে। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের সতর্ক অবস্থানে রয়েছে ভোক্তা পর্যবেক্ষণ সংস্থা। কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফার লোভে আইন লঙ্ঘন করলে €1 কোটি পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে। তবে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শুধু জ্বালানি নয়, খাদ্যদ্রব্যের দামও আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।